কারণ একজন মুমিনকে হত্যা করা কত বড় ভয়ানক বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন লাজাওয়াল, তিরমিজি শরীফে কয়েকদিন আগে আমি কিতাবুল আহকাম পড়াইছি, অর্থাৎ ইসলামের ন্যায়ের শাসন, বিচার, সালিশ কিভাবে হবে এই বিষয়ের হাদিসগুলো পড়াইছি। ওই জায়গায় এই হাদিস আসছে, আল্লাহ রসুল বলতেছেন লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুমিনিন বিগাইরি হক। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাও আল্লাহর কাছে হালকা বিষয় একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করাচ্ছে। অর্থাৎ একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় ভারী বিষয় যে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এটা আল্লাহর কাছে মনে হবে কিছুই হয় না। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে আল্লাহর কাছে বিষয়টা এত ভারী, এত গুরুতর অপরাধ। তিরমিজি শরীফ সহ আরো একাধিক হাদিসের কিতাবে আরো একটা হাদিস এসেছে, এটাও কয়েকদিন আগে পড়াইছি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে। আল্লাহ রসুলের জামানায় হঠাৎ করে একজন মানুষ নিহত হয়ে গেছে। যেহেতু তখন আধুনিক প্রযুক্তি, সিসি ক্যামেরা ইত্যাদি ছিল না, লাশ পাওয়া গেছে, কে হত্যা করছে সে খবর পাওয়া যায় নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকছেন, ডাইকা জিজ্ঞেস করছেন যে আমি নবী জীবিত থাকা অবস্থায়ও একজন মানুষ নিহত হয়ে গেল আর আমরা হত্যাকারীকে খুঁজে পাইতেছি না, কেউ দেখে নাই। তখন আল্লাহ রসুল, যেহেতু দুনিয়াতে তাকে ধইরা শাস্তি দেওয়া সম্ভব না, যেহেতু কে হত্যা করেছে জানা নাই, আধুনিক প্রযুক্তিও ছিল না যে বের করার, গোপনে হত্যা করছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে তখন সতর্কবাণী দিয়েছেন, দুনিয়াতে সে মুক্তি পাওয়া গেলেও, দুনিয়াতে সে ফাঁক ফোকরে বিচারের কাঠগড়া থেকে নাজাত পেয়ে গেলেও আল্লাহর কাছে সে কোনোদিন নাজাত পাবে না। আল্লাহ রসুল বলেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, আমার সাহাবীরা শোনো, যদি সমস্ত আসমানবাসীরা, সমস্ত জমিনবাসীরা, কোন riwayat আছে লাউ আন্না আদাম ওয়া মান দুনাহু, আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ যদি ইশতারাকু ফি দামি মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার কাজে শরীক থাকে, লা আযাবাহুল্লাহ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের সবাইকে এই শাস্তির আওতায় আনবেন। একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করার কাজে যদি আসমান জমিনের সব বাসিন্দা, আরেক রাতে কি বলছেন, আদম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত সব মানুষ যদি শরীক থাকে, সবাইকে আল্লাহ শাস্তির আওতায় আনবে। কোন রাতে বলছেন আকাব্বাহুমুন নার, সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে। অথচ এই হত্যা এখন কত সহজ হয়ে গেছে আমার দেশ। এই হত্যার বিচারের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার আছে না নাই? কাজেই যারা ছাত্ররা এখন এই হাদির বিচার বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ভারতকে চাপ দিয়ে হোক, যদি ভারতে গিয়ে থাকে, আর যদি দেশের ভিতরেই লুকায় রাখে কোনো দালালরা, যে কোনো ভাবে সরকার যেন তাকে খুঁজে বের করে, এবং তার সাথে যারা জড়িত, ইতিমধ্যে তার বাবা মাকে গ্রেফতার করা হয়েছে এবং তারা গুলি করার পরে তার সাথে সাক্ষাৎ করছে, তারা বিষয়টা জানছে, এটা বলে স্বীকৃতিও দিছে, তো এইটা সত্য। এখন তারা জড়িত কি জড়িত না বলেন? যেহেতু তারা জড়িত, আমরা চাই তাদেরকেও বিচারের আওতায় আনে অতি সত্বর ফায়সালা করা হোক। আমরা সবাই একমত কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের জুলুমের বিরুদ্ধে গর্জে ওঠার তৌফিক দান করুন। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সীমান্তের রক্ষার জন্য সচেতন থাকার তৌফিক দান করুন। আর ওসমান হাদিকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, ভুল ত্রুটি, জান্নাতের আলা মাকাম দান করুন, এবং তার এই চেতনাকে যুগ যুগ ধরে এই বাংলাদেশে আল্লাহ পাক লাখো যুবকের প্রাণে দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়া।